আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্কয়ার পেস্টিসাইডের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি একটি বেগুনের ক্ষেতে। তো বেগুনের ক্ষেতে বর্তমানে কি সমস্যা হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য কি সমাধান আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দেখানো যাক। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনের গাছগুলোর পাতাগুলো একদম হলদে বর্ণের হয়ে গেছে। হ্যাঁ, একটু কাছে আসেন, একটু দেখানোর চেষ্টা করি যে গাছে কিন্তু প্রচুর পরিমাণে জোয়ার আছে। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে যে বর্তমানে ম্যাক্সিমাম এখানে দেখা যাচ্ছে যতগুলা বেগুনের হচ্ছে আপনার গাছ আছে, সেই গাছগুলোর প্রত্যেকটা পাতা কিন্তু আস্তে আস্তে আপনার হলদে হয়ে যাচ্ছে। এটা দর্শক দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সাদামাছি আছে, উঠতেছে, একটু দেখেন। গাছ ঝাঁকাইলে কিন্তু বোঝা যাচ্ছে, হয়তো বা ক্যামেরাতে দেখা যাচ্ছে না জিনিসটা, কিন্তু প্রচুর পরিমাণে সাদামাছি আছে। যে দেখেন এই সাদামাছির কাছে আসেন, এই সাদামাছির জন্যই কিন্তু মূলত এই রোগটা হয়ে থাকে। এটা একটা ভাইরাসজনিত রোগ, যেটা আপনার সাদামাছি, এফিড এবং জেসিড জাতীয় যে পোকাগুলো আছে যেগুলো পাতার রস চুষে খায়, সেই পোকাগুলোর দ্বারা কিন্তু এই ভাইরাসটা সংক্রমিত হয়। এবং এই গাছগুলো যদি আপনার জমিতে থাকে তাহলে অবশ্যই গাছগুলোকে যত দ্রুত সম্ভব অপসারণ করুন। তাছাড়া কি হবে যে এই গাছটাতে যেরকম করে আপনার মানে এই ভাইরাসের আক্রমণ হয়েছে, এই গাছ থেকে এই গাছে পার হইতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন যে আপনারা যারা বেগুন চাষ করতেছেন তাদের জমিতে যদি এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে অতি দ্রুত গাছটাকে অপসারণ করে দূরে কোথাও নিয়ে যেয়ে পুঁতে ফেলুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে বেগুন গাছের আরও একটি জটিল সমস্যা, যেটা হলো ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডগা ছিদ্রকারী পোকা, এখানে হচ্ছে এই যে পুরা ডগাটা খেয়ে ফেলছে এখানে। এবং এটা আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়ে চলে গেছে, যার কারণে কিন্তু গাছটা আপনার হচ্ছে ডালটা হচ্ছে বাঁকা হয়েছিল, নেতিয়ে পড়েছে। তো আপনারা যেটা করবেন যে ডালে আপনার ডগা পোকা লাগবে বা যে ডালের যে অংশে ডগা পোকা লাগবে সেই ডালের নিচ থেকে 2 থেকে 3 আঙ্গুল পর্যন্ত নিচে আপনারা ব্লেড অথবা কাঁচি দিয়ে কেটে দিবেন। দিয়ে এগুলো আগে সংগ্রহ করবেন, করার পরে জমি থেকে অনেক দূরে নিয়ে যেয়ে পুঁতে ফেলতে হবে। হ্যাঁ, এবং এর পাশাপাশি পরবর্তীতে আপনারা যখন মেডিসিন বা কীটনাশক বা ছত্রাকনাশক যেটাই ব্যবহার করেন না কেন, তার আগে অবশ্যই এই বেগুনের ক্ষেত থেকে কিন্তু আপনার এই ডগা এবং ফল ছিদ্রকারী যে ডাল পোকার আক্রমণের ফলে যে ডালগুলো নেতিয়ে পড়ছে এগুলো কেটে দেওয়ার পরে কিন্তু এগুলো নিয়ে যে ফেলে দিতে হবে। তারপরে কিন্তু আপনারা ওষুধ স্প্রে করবেন, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো পাবেন। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সমস্যাগুলো দেখলাম এবং বর্তমানে আসুন আমরা এগুলোর সমাধান জেনে নিই। বেগুনের ক্ষেতের জন্য যে সমস্যাটা হয় যে একটা স্প্রেতে কোনোভাবেই সম্পূর্ণভাবে পোকা বা রোগ দমন করা কিন্তু সম্ভব নয়। এজন্য আপনাদেরকে 3 দিন বা 4 দিন অন্তর 2 থেকে 3টা স্প্রে কিন্তু দিতে হবে। এই জন্য প্রথমে আসি, আপনারা সাদামাছির ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা দিতে পারেন সেটা হলো অ্যাওয়ার্ড 40 SC। এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটারে 1 মিলি, এবং এর সাথে হচ্ছে স্কয়ারের ম্যানকোসিল এবং হচ্ছে এর পাশাপাশি কক্সিড লিটারে 1 গ্রাম করে ব্যবহার করতে পারেন। আর ম্যানকোসিলের মাত্রা হচ্ছে 16 লিটারে 50 গ্রাম। এর কারণ হলো এফিড বা জেসিড জাতীয় পোকা যখন আপনার পাতার নিচের অংশে রস চুষে খাচ্ছে এবং যার কারণে কিন্তু জোয়ার প্রচুর পরিমাণে ঝরে পড়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ম্যানকোসিল এবং এর পাশাপাশি কক্সিডটা কিন্তু ব্যবহার করতে হবে। এবং এর 3 থেকে 4 দিন পরে অবশ্যই ফরচুনেট 16 লিটারে 20 থেকে 25 গ্রাম এবং ইবোসিন 16 লিটারে 5 গ্রাম এবং এর পাশাপাশি বোরোসল 25 গ্রাম হারে ব্যবহার করতে হবে, যাতে আপনার জোয়ারটা পরবর্তীতে না ঝরে যায়। তো প্রিয় দর্শক, এই ছিল বর্তমান বেগুন সংক্রান্ত যে সমস্যা এবং এর সমাধান। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে আপনারা কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান। তো প্রিয় দর্শক, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।